একটা হচ্ছে প্রতীকের ব্যালট বা মার্কার ব্যালট, আর একটা হচ্ছে আমরা আয়ের পক্ষে বলবো আমাদের দলের সিদ্ধান্ত, এবং আমি যতদূর জানি অধিকাংশ দলই আয়ের পক্ষে বলছে। ঠিক আছে না? চলো আমি জানার শেষে করছি। আচ্ছা আমাদের ভোট দিয়ে কেন থাকতে পারে না, মন খারাপের কারণ ঘটতে হতে পারে। ভোট ব্যাংক একটা হচ্ছে প্রতীকের ব্যালট বা মার্কার ব্যালট, আর একটা হচ্ছে আমরা আয়ের পক্ষে বলবো আমাদের দলের সিদ্ধান্ত, এবং আমি যতদূর জানি অধিকাংশ দলই আয়ের পক্ষে বলছে। এই আয়ের পক্ষটা একটু সংক্ষেপে ব্যাখ্যা করে দিই। মানে হলো সংস্কারের পক্ষে। অনেকগুলো সংস্কারের বিষয় আছে, এত বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। সব সংস্কার জানি না, অনেক বৈঠক হয়েছে, বাট একটা জিনিস আমি বুঝি যে জয়যুক্ত হইলে আমার ভোটটা প্রতি 5 বছর পর পর আমি নির্ভয়ে ভোট কেন্দ্রে যে দিতে পারবেন। আপনি আপনার ভোটটা নির্ভয়ে ভোট কেন্দ্রে যে দিতে পারবেন, আপনার ভোটটা অন্য কেউ দিতে পারবে না। এবং বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ভোট দেওয়ার একটা ফলাফল, সেটা এটা লাগবে এই জন্য যে আমরা প্রতি 5 বছর পর পর যে জনগণ যে রাষ্ট্রের মালিক, দেশের মালিক, এটা প্রমাণ করার জন্য আমাদের একটা ইনস্ট্রুমেন্ট, একটা অস্ত্র লাগবে। এটা কি? সেই ভোট। এই ভোটটা দেওয়ার অধিকারটা জনগণের কাছে চলে এসছে, মানে জনগণ তার মালিকানাটা। এই যে আজকে আমরা এখানে পথের মধ্যে ধরা করছি ভোটের জন্য, আমরা যদি জানতাম যে আমার এই জনগণের ভোটের প্রয়োজন নেই, কোন বাহিনী ভোট দিয়ে দিবে, অথবা আমি চিকিৎসা করবে রেখে, তাহলে তো আমার এটা এত আশা তোর কাছে গাড়িতে করে হাত ধরে একটা করে চলে যেত। আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দেব, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। যদি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করি, 5 বছর পর আমি আমার দলের লোক যখন আসবেন তখন বলবেন যে তোমরা এই বলছিলা, এগুলো তোমরা রাখো, তোমাদের ভোট দেবে। এটা হলো আপনার অধিকার, আপনার মালিকানা। আপনি এখানে আমি যারা আছেন, আমি এখানে সাধারণ ভোটার খুব কম আছেন, এখানে সবাই অভিজ্ঞ লোক, নেতা, কর্মী, সমর্থক, সাধারণ ভোটাররা থাকতে পারে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। এর চেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত।